হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পুষ্পিতাস হেসেল। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি আরও একটি নতুন রেসিপির সঙ্গে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সফট দুধ পুলির রেসিপি। চালের গুঁড়ো ছাড়া সুজি ও ময়দা দিয়ে কিভাবে আমি নরম তুলতুলে দুধ পুলি বানিয়ে ফেলি, সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এর জন্য প্রথমে একটি কড়াই নিয়ে তার মধ্যে আমি 1 গ্লাস জল দিয়ে দিলাম। দিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু লবণ। তারপর ওর মধ্যে আমি অ্যাড করে দেব 400 গ্রাম সুজি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে গ্যাসের আঁচটাকে একদম লোতে দিয়ে ওর মধ্যে অ্যাড করে দেব 400 গ্রাম ময়দা। দিয়ে এটাকে এবার আমি খুব ভালোভাবে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নেব। এটা আমার মোটামুটি মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে একটি পাত্রে ঢেলে আমি কিছুক্ষণ ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পর এবার এটাকে আমি খুব ভালোভাবে ঠেসে মেখে নেব। মেখে সুন্দর একটি ডো আমি তৈরি করে নেব। দেখুন, সুন্দর একটি ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার এর থেকে আমি ছোট্ট ছোট্ট লেচি করে নিচ্ছি। একইভাবেই সবটাই আমি ছোট ছোট লেচি করে নেব। এর মধ্যে পুর দেওয়ার জন্য নারকেল ও গুড়ের পুরটা আমি আগেই তৈরি করে রেখেছিলাম। এটা আপনারা আমার পাটিসাপটার ভিডিওতে দেখে নিতে পারেন কিভাবে পুরটা তৈরি করবেন। এবার ওই ছোট ছোট লেচিগুলোকে আমি বাটির মতো করে ওর মধ্যে আমি নারকেলের পুরগুলোকে ভরে সুন্দর করে মুখটা মুড়িয়ে আস্তে আস্তে মুড়ে দেব। ভালোভাবে মুড়ে দিতে হবে মুখটা, যাতে ফেটে বেরিয়ে না যায়। একইভাবে অন্যগুলো আমি বাটির মতো করে নারকেলের পুরটা আমি ওর মধ্যে ভরে সুন্দর করে মুখটাকে মুড়ে দেব। একইভাবে আমি সবগুলোই তৈরি করে নিয়েছি। এবারে আমি এখানে নিয়ে নিয়েছি 5টা 500 দুধের প্যাকেট। এবার একটি পাত্র বসিয়ে তার মধ্যে একে একে আমি দুধের প্যাকেটগুলোকে ঢেলে নেব। সমস্ত দুধের প্যাকেটগুলোকে ঢেলে নিয়ে এটাকে আমি ফুটানোর জন্য গ্যাসে বসিয়ে দেব। দেখুন, এটা আমার আস্তে আস্তে ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে 4 থেকে 5টি তেজপাতা দিয়ে দিচ্ছি। দিয়ে দুধটাকে আরও নেড়ে চেড়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। দুধটা খুব ভালোভাবে ফুটে গেলে এর মধ্যে আমি 500 ঝোলা গুড় দিয়ে দিলাম। আপনারা চাইলে পাটালিও দিতে পারেন। দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে একে একে তৈরি করে রাখা পিঠেগুলোকে দিয়ে দেব আস্তে আস্তে। একে একে সমস্ত পিঠেই আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন, পিঠেগুলো এখন ভেসে ভেসে আছে। দুধটা যত জাল হবে ও ফুটবে, পিঠেগুলো যখন সেদ্ধ হবে তখন এটা আস্তে আস্তে নিচের দিকে নামতে শুরু করবে। দেখুন, দুধটাও আমার পিঠে দেওয়ার পরে ভালোভাবে ফুটতে শুরু করেছে। পিঠেগুলো আমার মোটামুটি সিদ্ধ হয়ে এসছে। এবার একটু মাঝে খুব আস্তেভাবে নাড়াচাড়া করে দিতে হবে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি। দেখুন, এটা আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে। পিঠেগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে খানিকক্ষণ রেখে বাটিতে সুন্দরভাবে আপনারা পরিবেশন করুন। সকলের খেতে খুবই ভালো লাগবে। রেসিপিটি কেরম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। নতুন নতুন রেসিপির জন্য চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলবেন। দেখা হবে আবার অন্য ভিডিওতে।